তো যেটা বুঝাইতেছিলাম সর্বশেষ, যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ দিছে কি, আমি দিতেছি কি, আল্লাহ আমার জন্য কি করছেন, কি করতেছেন, কি করবেন। উম্মতে মুহাম্মদী একটা কথা শুনাইয়া দেই, হযরত আছে দেখে শুনাইতেছি, নাহলে শুনাইলাম না। দিবে কি জানেন, দেয় কি জানেন, দিবে কি জানেন? আদম আলাইহিস সালাম বলছিল একটা ভুল করছি, একটা ভুল, জান্নাত থেকে বাইর করে দিতে দেরি করে নাই। ভুল একদিকে হইতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী ভুল করবে না, ভুল সারা দিন গুনাহ করবে, সারা দিন গুনাহ। রাত্রের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, এখন হইতে চলছে, রাত্রের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে চলছে, মনে হয় হয়েই গেছে। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে আইসা উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা মাফ করতে থাকেন। মাফ করেন না, মাফ করে জান্নাত হাতে উঠায়া দিতে থাকেন। নাইলে বুখারীতে কেন লিখতেন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে প্রথম আকাশে আসেন আর আয়েশা বলবেন হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস, মাপ চাবি, আমি মাপ করব। তো আদম আলাইহিস সালাম চিৎকার দিয়া বলতেছিল কেমন মোহাব্বত, কেমন ইয়ারি, কেমন দোস্তি, কেমন ভালোবাসা, কেমন স্নেহ, কেমন মায়া, কেমন মমতা। যদি উলামা বলে অনুমতি নেয় শেষ শব্দটাও বলে দিই, যদি আল্লাহর শানে শোভা পায় না, আদম আলাইহিস সালাম বলতেছে উম্মতে মুহাম্মদীর সাথে কেমন পিরিত, কেমন পিরিত। আমি ভুল করতে দেরি, জান্নাত থেকে বাড়ি করতে দেরি করে নাই, আর এটি সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে জান্নাত হাতে উঠাবে। একটু ভাবেন না কি দিবে, কি দিতে চাইতেছে, কিন্তু আফসোস তো এইখানে, দিতে তো চায়, দিতে তো চায়, নাইলে ডেলি 5 বেলা ডাকবে কেন? আমি তো বলি বস্তিবাসী যদি কিছু নাই করত, আমার জাতি যদি কিছু নাই করত, শুধু একটা কাজে 100% করত, কিছু যদি নাই করত, 100% যদি একটা কাজ করত, যেটা আল্লাহ ডেলি 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে? জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি অন্য 40-এর মতো না, সংখ্যার দিক দিয়া সমান, গাড়ির দিক দিয়া সমান না। উদাহরণ দিলে বুঝবেন, 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান তো, কিন্তু গাড়ি কোনটা বড়? কত বড়? উনি তো খালি অনেক কয়, এত ছোট করে অনেক করলে হবে না, কত বড়? অনেক বড়। আল্লাহ বলা 40 নেকির গাঠি, যদিও সংখ্যায় 40 অনেক জায়গায় সমান হতে পারে, কিন্তু গাঠি এত বড়, রব্বে কাবার কসম মিজানের পাল্লায় জায়গা হবে না ওই 40 নেকির গাঠি। কেননা আল্লাহ কার নাম? আরে বলেন না, কার নাম? আপনি বোঝেন নাই আল্লাহ কার নাম। আল্লাহ তো নাম হইল ওনার, যিনি হইলেন রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল ওয়াক্কারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল আব্বুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল
الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক যিনি উনি হলেন আল্লাহ। উনি হলেন আল্লাহ। ওই আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। এই জন্যই বললাম যিনি 99 পদের মালিক আল্লাহ, ওনার আল্লাহ বলার 40 নেকির গাঠি মিজানের পাল্লায় ধরার ক্ষমতা রাখে না। এটা আমার ঈমান, আমার একটি যদি একবার কবুল হয়ে গেল। কিন্তু আফসোস তো এইখানেই, যুবক তো সারাদিনে 10 বারও আল্লাহ বলে না, একবারও আল্লাহ বলে না। মনের থেকে এই মজমায় নাই তো কোনো লোক যে ডেলি 200 বার আল্লাহ বলে। কয়জন আছে যে 200 বার আল্লাহ বলে? নাই। তাহলে তো ভিতরেও মা বোনরা নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে, ডেলি 100 বার আল্লাহ বলে। শেষ জায়গায় চলে আসলাম, বুক করি আল্লাহটা কতটুকু, আর তার বিপরীতে আমি আল্লাহকে দেই কতটুকু। 24 ঘন্টার ভিতরে 5 বার ডাকে, তারপরও তো 90 ভাগ নামাজ পড়তে আসে না। তাইলে আমি বলবো না তো বলবো না কেন মুসলমানের এই দুরবস্থা হবে না? তো হবে না কেন? আজকে যে মুসলমানের দুরবস্থা, দুনিয়ার প্রেক্ষাপটের দিকে তাকাইলে দেখা যায় মুসলমান ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয়গত জীবন পর্যন্ত, সমষ্টিগত জীবন পর্যন্ত সবাই দুরবস্থার শিকার। হবে না তো হবে না কেন? আল্লাহ ডেলি 5 বার ডাকে। এই জন্য পায়ে হাত দিয়া বলতেছি, আসেন, সুযোগ আজকেও আছে, জুমার রাত্রি আছে। সূর্য কিন্তু বলতে বলতে ঢাকা শহরে ঢুকছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও ঢাকাবাসী, ও বিক্রমপুরবাসী, হইতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না, আমি উঠবো কিন্তু তোমরা দেখবে না। এরকম জায়গা 1টা না, 2টা না, 3টা না, 4টা না, 5টা না, 10টা না, শত আমার এই 2 চোখে দেখা আছে। আমি তো ওই জায়গা চিনি, দেখা আসছি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিল, কাইফা দাম্মারাকুমুল্লাহ তাদবীরা। তোমাদেরকে এরকম সমূলে আল্লাহ ধ্বংস করলো কি করে? জীবিত কেউ জবাব দেয় না, মাটির ভিতর থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া। সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে। তো জিজ্ঞাসা করছে, ওমা হাবিয়া। হাবিয়া আবার কি জিনিস? বলছে সিজ্জিন। বলছে ওমা সিজ্জিন, সিজ্জিন কি জিনিস? বলছে কুল্লু জামরাতিন মিন আতবাকিদ দুনিয়া কুল্লিহা। প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়ার সমান বড়, আমাদের রূহগুলার নিচে পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, সব কথার জবাব তুই কেন দেস? হাদিস কিন্তু অনেক লম্বা, আমি শর্ট করে বললাম। তুই জবাব দেস কেন, আর কেউ দেয় না কেন? বলে আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার। প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে, আমার মুখে নাই। বলছে তোর মুখে কেন নাই? বলে আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম। আমি ওই সম্প্রদায়ের লোক, কিন্তু কর্ম আমার ওদের মতো ছিল। আনা ফি শফির সিজ্জিন। আমি সিজ্জিনের পারে বসে আছি, জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, বলতে বলতে ঢুকছে। আমি এই পুরা বিল্ডিং ওয়ালাদেরকে বলতেছি না, বস্তিওয়ালাদের পায়ে হাত রাখা বলতেছি,
ঢাকা শহরে আমরা বহুত বস্তি উজাড় হইতে দেখছি। আজ পর্যন্ত ওই অলৌকিক আগুনের সূত্র আজ পর্যন্ত কেউ খুঁজে পায় নাই যে অলৌকিক আগুনের সূত্র কোত্থেকে হইল। কিন্তু উজাড় তো হইতে দেখছি না, দেখি নাই? রাগ হয়ে গেলেন আমার কথায়? আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি, আসেন আজকে আমরা তওবা করি। করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে দুই হাত তুইলা বইলা দেন আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। আমার আওয়াজ যত দূর যায় সবাই বলি নামাজ। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করেন কমসে কম যে নামাজ কোনোদিন ছাড়ব না। পাক্কা?